সত্যি মিত্তির বাড়িতে আগে কত হই হই করে নাড়া পোড়া হতো, দোল হতো, এখন আর সেসব হয় না। আহা মা, তুমি তো সেই ছোটবেলার কথা মনে করিয়ে দিলে গো। এই সাথী, জানো তো আমরা না সেই ওই আলু টমেটো এসব ছুঁড়ে ছুঁড়ে বুড়ির ঘরে দিতাম, আর আলু পোড়া টমেটো পোড়া মাখা খেতে যা লাগতো না, জিভে জল চলে এলো। বাবারে বাবা, তোর শুধু খাবার কথা। কি শুনলাম? আমাদের ওইখানে না নেড়া পড়া হতো, আমরা প্রচন্ড আনন্দ হতো। আরে বুড়ি ঘর হয় না, বুড়ি ঘর সকাল থেকে আমরা তৈরি করতে এই বছরে কিন্তু আমরা খুব এই জোনাকি, আমি না সেখানে খোল করতাল বাজাবো আর তোরা বুড়ির ঘর পড়া। পিসমশাই, তোমরা আনন্দ করো, আমি আসছি, আমার অন্য কাজ আছে। কোথায় যাচ্ছিস তুই? ইয়ার কি হচ্ছে? এই যে নেড়াপড়া হচ্ছে, এতে কিন্তু মিত্তির বাড়ির কারোর ছাড় নেই। হ্যাঁ, জোনাকি বিশ্বাস ছাড়া এই বাড়িতে কোনো অনুষ্ঠান হবে না। আরে না না, আমি এসবের মধ্যে। কোথায় যাচ্ছ তুমি? আরে তুমি না আমাদের ক্যাপ্টেন, তোমাকে ছাড়া কোনো উৎসবই হবে না। আরে শোনো, ক্যাপ্টেন ছাড়া কিন্তু কোনো উপায় নেই। ক্যাপ্টেন ছাড়া এসব অ্যারেঞ্জমেন্ট কে করবে? হ্যাঁ জোনাকি, এরকম না করিস না, তোকে ছাড়া আমরা আনন্দ করতে পারি, তুই এরকম মুখ কালো করে থাকলে আমাদের ভাল লাগে না। দেখুন তো মা, আপনি একদম ঠিক বলেছেন। এই একটা কথা মনে রাখবি, মা যা বলে দিয়েছে তারপরে কিন্তু আর অন্য কোনো কথা হবে না। তুমি না এরকম না করলে পরে আমাদের হ্যাঁ জোনাকি, তুমি আমাদের ক্যাপ্টেন, তুমি না থাকলে হবে না। রাগ করে থেকো না, প্লিজ প্লিজ। জোনাকি রাজি হয়ে যাও। ঠিক আছে, আমি থাকবো না রাপড়া, ব্যাস হয়ে গেল। কিন্তু আমার একটা শর্ত আছে। কেউ যেন বেশি সেদে সেদে আমার সাথে কথা না বলতে আসে, আমি তার সাথে ভাব করব না। বাইরের কাপড় সবার সমান। আরে দূর, তোমার নিকুচি করেছে বাইরের কাপড়, তুমি আমার আপন গো পিসিমণি, আমার পিসিমণি। দূর, এতদিন পর তোমার মনে পড়লো আমাদের কথা? না না, সব সময় মনে পড়তো মা, সব সময় মনে পড়তো। তোর পিছকে তো জিজ্ঞেস করতাম, হ্যাঁ সব সময় মনে পড়তো, কিন্তু কি করে আসি বল দেখি? হ্যাঁ, সংসার ফেলে পুতুলকে ফেলে আসতে পারি না তো। কিন্তু বাবা, এবারে একদম বাবার হুকুম জারি হলো, আর না এসে থাকতে পারলাম না। তার উপরে মিত্তির বাড়িতে দোল খেলা হবে, নেড়া পড়া হবে। মনের ভেতরে সেই ছোটবেলার মতো করে উঠলো, মা দৌড়ে দৌড়ে চলে এলাম। ভালো করেছো। ও মা, বলছি কি তোমাকে প্রণাম করবো, বাইরের কাপড় তো। ধরো সব কিছু, আরে থাক, আরে প্রণাম করতে হবে না। তুই যে এসেছিস খুব ভালো করেছিস মা, খুব ভালো করেছিস। উৎসব পার্বণে না এলে কি আমাদের ভালো লাগে বলতো? মনটা খারাপ লাগে না? হ্যাঁ দিদি ভাই, তুমি এসে গেছো, এবার আমাদের দলটা আরো ভারী হয়ে গেল। আরো ভারী হয়ে গেল। ঋতু কেমন আছিস? ভালো ভালো। বলছি তুমি রিককে কেন ভুল বুঝছো? দে আর কমপ্লিটলি ডিফারেন্ট, আর সেই জন্যই আমি আজকে রিককে নিয়ে এসেছি তোমার সাথে দেখা করাতে। পাপা, তুমি ধ্রুবকে দিয়ে রিককে বিচার করো না। এটা সম্ভব নয় বেটা, এটা সম্ভব নয়। মিটার বাড়ির ছেলেদের আমি খুব ভালো করে চিনি। এরা কথা অনেক বলবে, কিন্তু আসল সময় এরা পাশ থেকে সরে যাবে। একবার তোমার হার্ট ব্রেক হয়েছে বেটা, কিন্তু এই যে হিউমিলিয়েশনটা হয়েছে সেটা আমি আর নিতে পারবো না। না পাপা, রিক সেরকম ছেলে হলো কেউ তোমার সাথে দেখা করতে আসতো? পাপা, রিক কিন্তু ধ্রুবের মতন নয়, ও ধ্রুবের মতন ভয় পেয়ে পালিয়ে যাওয়ার মতন ছেলে নয়। ও আমাকে প্রমিস করেছে আমার সাথে সারা জীবন থাকবে। আমার কষ্টের সময় যখন কেউ ছিল না, তখন রিক আমার সাথে বন্ধু হিসেবে ছিল। পাপা, আই এম ভেরি হ্যাপি উইথ হিম। তুমি খুশি হওনি আমাদের দুজনকে খুশি দেখে? আমি ভয় পাচ্ছি বেটা, তোমার যদি আবার হার্ট ব্রেক হয়। বাবা, সেরকম তো কিছু হবে না। বাবা, তুমি প্লিজ আমাকে এখন রিকের হাত ছেড়ে দিতে বলো না। আমি অনেক কষ্টে একজনের হাত ধরেছি, এখন যদি আমার রিককেও ছেড়ে দিতে হয়, তাহলে তো আমি আর কোনোদিন কাউকেই ট্রাস্ট করতে পারবো না। বলো হরি বল, আজ আমাদের নেড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে। হারানো সেদিন স্মৃতিতে রঙিন এখনো দেয় যে দেখা, থেমে গেছে গান সেই কলতান, সন্ধ্যা প্রদীপ একা।
নিতে হয়, উঠতে হবে তো ওখানে। আপনি ধরুন ধরুন একটা নিন, এনেন ধরুন এটা তো। নিন নিন ধরুন ধরুন নিন,